বনের মধ্যে ছোট্ট একটি নদীর পাশে বাস করত সারস পাখি ও শিয়াল। তাদের দুজনের মধ্যে খুবই ভাব। দিনের অনেকটা সময় তারা একসাথেই কাটায়। একদিন দুষ্ট শিয়াল ভাবল সারসকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করা যাক। শিয়াল সারসকে বলল, কাল আমার বাড়িতে এসো, দাওয়াত রইল। সারস পাখি খুশি মনে দাওয়াত গ্রহণ করলো। বলল, আচ্ছা বন্ধু, ঠিক আছে, কাল আমি সময় মতো চলে আসবো। সারস পাখি পরের দিন দাওয়াত খেতে আসলো। দুষ্ট শিয়াল করলে কি, দুধের পায়েস রান্না করে প্লেটে ঢেলে অতিথিকে খেতে দিল। শিয়াল বলল, খেয়ে নাও দোস্ত, তোমার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। তোমরা তো জানোই সারস পাখির ঠোঁট লম্বা। সেই লম্বা ছুছালো ঠোঁট দিয়ে সারস প্লেটে ঠোকর মারতে থাকলো, কিন্তু কিছুই ঠোঁটে আটকালো না। এর মধ্যে চেটেপুটি সব পায়েস নিজেই শেষ করে দিল শিয়াল। খেয়ে দিয়ে বলল, কিছু মনে করো না দোস্ত, খেতে দেবার মতো আর কিছুই নেই, তাই আমি খুবই দুঃখিত। সারস পাখি জবাব দিল, আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, অনেক খেয়েছি, অনেক ধন্যবাদ, তোমার আপ্যায়ন আমার ভালো লেগেছে। এবার তোমাকে দাওয়াত দেবার পালা। কালকে এসো আমার বাড়ি, একসঙ্গে দুপুরের খাবার খাবো। পরের দিন শিয়াল গেল সারসের বাড়ি। সারস শিয়ালকে স্বাগত জানালো, বলল, এসো, তোমার জন্য নিজ হাতে রান্না করেছি। পাশের নদীর পুঁটি মাছ আরো নানান রকম মাছ দিয়ে ঝোল করেছি। সারস পাখিও খুবই চালাক। শিয়ালের আপ্যায়নের কথা সারস পাখির মনে আছে, তাই খেতে দিল চিকন মুখওয়ালা লম্বা কলসিতে। তোমরা তো জানোই শিয়ালের মুখ মোটা, সেই মুখ চিকন কলসিতে কিছুতেই ঢুকবে না। সারস পাখি বলল, খাও দোস্ত, দারুণ সব মাছ আছে কলসির ভেতরে। কলসির মধ্যে মুখ ঢুকাতে চেষ্টা করলো শিয়াল। এদিক থেকে এগুই, ওদিক থেকে এগুই, একবার চাটে, একবার শুকে, কিন্তু এক ঢুকুক খেতে পারলো না। খাবে কি করে? আগেই তো বলেছি কলসির মধ্যে তার বিরাট মাথাটা কিছুতেই ঢুকছে না। লম্বা কলসিতে ঠোঁট ঢুকিয়ে সারস কিন্তু সব শেষ করে দিল। সারস বলল, কিছু মনে করো না দোস্ত, তোমাকে দেবার মতো আর কিছুই নেই। শিয়াল দুঃখে মরে, ভেবেছিল 7 দিনের খাবার আজই খেয়ে নেবে। তার বদলে ঘরে ফিরল থোথা মুখ বোথা করে। তো ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম অতিথিদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, এবং নিজেকে অন্যদের তুলনায় কখনো বেশি চালাক ভাবা উচিত নয়। আজকের গল্পটা এই পর্যন্তই। তো ছোট বন্ধুরা, এই গল্পটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এ ধরনের আরো মজার মজার গল্প পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বোকা বক আর বুদ্ধিমান নেকড়ে। জঙ্গলের গল্পগুলো আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, তবে আজকের গল্পটা একটু অন্যরকম। একদিন এক নীতিবান নেকড়ে মাংস খেতে গিয়ে তার গলায় মাংসের হাড় আটকে গেল। বেচারা নেকড়ে কি করবে বুঝতে পারছিল না। একা একা কিছুতেই বের করতে পারছে না। ভাবলো কারো কাছে তো সাহায্য চাইতেই হবে। তাই সে জঙ্গলের রাস্তা দিয়ে
চলতে শুরু করল। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট খরগোশের দেখা পেল। খরগোশকে বলল, ভাই, একটু সাহায্য করবে? আমার গলায় একটা হাড় আটকে গেছে। খরগোশ তখন বলে উঠল, তুমি মনে হয় ভুলে গেছো, সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে। তোমাকে বিশ্বাস করি না। খরগোশের কথায় হতাশ হয়ে নেকড়ে আবার রওনা দিল। চলতে চলতে পথে এবার দেখা হলো পুরনো বন্ধু বানর। বানরকে দেখতে পেয়ে মহা খুশি। সে তার বন্ধুকে বলল, ভাই, আমার একটু সাহায্য প্রয়োজন। আমার গলায় একটা হাড় আটকে গেছে। খাবার সময় বিরক্ত করো না, আমি কলা খাচ্ছি এখন। যাও তো এখান থেকে। আরো একবার হতাশ হয়ে নেকড়ে চলতে শুরু করলো। নেকড়ে ভাবছে, এবার যেভাবেই হোক কাউকে রাজি করিয়েই ছাড়ব। হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে পৌঁছালো। নদীর পাশে সেখানে একটি বক মাছ ধরছিল। তার লম্বা ঠোঁট দেখে নেকড়ে তো ভীষণ খুশি হয়ে গেল। ভাবলো, এই তো আসল লোক পেয়ে গেছি। বকের তো বিশাল লম্বা ঠোঁট, খুব সহজেই আমার গলা থেকে হাড় বের করে আনতে পারবে। নেকড়ে বকের কাছে গিয়ে বলল, ভাই, এই নদীতে অনেক মাছ আছে। তুমি একা পরিশ্রম করছো, আমি তোমাকে সাহায্য করতে পারি। বক সন্দেহ করে বলল, বিনা কারণে তুমি তো কাউকে সাহায্য করো না। এর পিছনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে। আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। আসলে আমার গলায় একটা হাড় আটকে গেছে। তুমি যদি আমাকে সাহায্য করো, আমিও তোমার সাথে মাছ ধরবো। এটা কোনো ব্যাপারই না। আসো, তোমার হাড় বের করে দিই। বক তখন লম্বা ঠোঁট দিয়ে হাড় বের করে আনে। নেকড়ে ভাই, তোমার গলা থেকে হাড় বের করে দিয়েছি। চলো এবার আমরা মাছ ধরি। নেকড়ে মহা খুশি, বিপদ থেকে রক্ষা পেল। কিছুক্ষণ না যেতে বিপদ থেকে রক্ষা পাওয়া মাত্রই নেকড়ে সুর পাল্টে গেল। নেকড়ে বলল, এটা আমি নিজেও বের করতে পারতাম, কিন্তু তারপরে তোমার সাহায্য নিলাম। যাই হোক, তুই যে এখনো বেঁচে আছিস এটাই অনেক। এখান থেকে ভেগে যা, না হলে মেরে ফেলবো। বক বোকা হয়ে সেখান থেকে উড়ে চলে গেল। ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো বলতে নেই। নেকড়ের মতো চালাক লোকেরা সব সময় নিজেদের স্বার্থ দেখবে। তাই বুঝে শুনে নিজেদের বুদ্ধি কাটিয়ে চললেই কেবল আমরা বিপদ থেকে রক্ষা পাবো। আজকের গল্পটা এই পর্যন্ত। এই গল্পটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এ ধরনের আরো মজার মজার গল্প পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।